এত সফট এবং মজাদার রোস্ট কিন্তু আপনিও বাসায় রান্না করতে পারেন। শুধুমাত্র দরকার ছোট্ট ছোট্ট টিপস এবং ট্রিক্স। এগুলো ফলো করলে আপনিও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন এত সুস্বাদু মজাদার রোস্ট রান্না। অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে খুব সহজ এবং মজাদার রোস্ট রান্না। আচ্ছা, রোস্টের জন্য আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি 1 গ্লাস গরম পানিতে। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি প্রায় 1 কেজির মতো। এটা এখন আমি লবণ দিয়ে মেখে কিছুটা সময়ের জন্য ম্যারিনেট করে নিব। এতে রোস্টের ভাজাটা দ্রুত হবে এবং ভিতরে লবণটাও ঢুকবে। এ পর্যায়ে আমি একটা চুলাতে প্যান বসিয়ে নেব এবং সেখানে দিয়ে দেব সয়াবিন তেল। বেরেস্তার জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নেব। যখন এভাবে বাদামি কালার হয়ে যাবে তখন এটাকে আমি খুব ভালোভাবে তুলে নেব ছেঁকে। আচ্ছা, বাকি তেলে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা আরও একটু ভালো হয়। এরপর যে আমি রোস্টের পিসগুলো দিয়ে দেব। এখন কিন্তু আমি চুলার হিটটা কিন্তু হাই রেখেছি, কারণ আমি এখানে রোস্ট খুব কড়া করে ভাজবো না, উপরে একটা বাদামি কালারের জন্য ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা এভাবে কিন্তু বাদামি কালারটা চলে আসছে। এই জন্য আমি হাই হিটে রেখেছি, কারণ হাই হিট রাখলে খুব দ্রুত কালারটা চলে আসে। এরপর যে আমি নিয়েছি 3 টেবিল চামচের মতো টক দই আর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নেব। ততক্ষণে কিন্তু আমার রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু অবশ্য উপর থেকে লাল হচ্ছে, ভিতরে কিন্তু নরম সফট। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা রসুন বাটা এবং জিরা বাটা। এখানে আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, কারণ গ্রেভিটা একটু ঘনর জন্য। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সেই মেখে রাখা মশলাটা। এখন কিন্তু মশলা কষানোর পালা। এটাকে যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। একটু ধৈর্য এবং সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে নিচ থেকে মশলাটা না লেগে যায়। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল না ছাড়ে। একটু ধৈর্য নিয়ে রোস্টের মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন এ পর্যায়ে আমার রোস্টের মশলা থেকে অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপরেও কিন্তু আমি অনেকটা সময় নাড়াচাড়া করে রোস্টের মশলাটা তৈরি করে নেব। এ পর্যায়ে রোস্টের মশলা কিন্তু কষানো ডান। এখন আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দেব। রোস্টগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং একটু ধৈর্য নিয়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা একটু পরে দিলে হয় কি রোস্টের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়।
এরপর যে আমি সেই বাদাম বাটার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এবং এটার সাথে কিছুটা সময় কষিয়ে নেব। এরপর যে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখেছি। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা সেই দুধ। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আমার রোস্ট রান্নাটা কিন্তু ডান। এখন আমি বেরেস্তাগুলো উপর থেকে একটু ছিটিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রেভি চলে আসছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। রান্নাটা যতটা সহজ, খেতেও কিন্তু ততটা সুস্বাদু। এত ভিতর থেকে একদম সফট হয়েছে। তো কেমন হয়েছে আজকের রান্নাটা? আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিওতে আপনার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।